আসসালামু আলাইকুম। গোপালগঞ্জ জাতীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত। মোহাম্মদ তপু শেখ, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি। গোপালগঞ্জ পৌরসভায় পবিত্র ঈদ উল ফিতরের উপলক্ষে ঈদের জামাত 31শে মার্চ 2025 8:30টায় অনুষ্ঠিত হয়। জামাতে অংশ নিতে বিভিন্ন স্থান থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা একত্রিত হন এবং একসাথে নামাজ আদায় করেন। জামাত শেষে মুসল্লিরা দেশের শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মার ঐক্য কামনায় বিশেষ দোয়া মোনাজাত করেন। এই সময় গোপালগঞ্জ জেলা প্রশাসক, বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকরা এবং সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। ঈদের প্রধান জামাতটি অত্যন্ত সুচারুভাবে সম্পূর্ণ হয় এবং উপস্থিত সবাই মহান আল্লাহর কাছে দেশের কল্যাণ ও মুসলিম সম্প্রদায়ের জন্য দোয়া করেন। ঈদের নামাজের পর ঈদের জামাতের মাধ্যমে গোপালগঞ্জ পৌরসভা এবং আশেপাশের অঞ্চলের মুসলিম সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য এবং ভ্রাতৃত্বের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। ঈদের পরিসংখ্যা অনুযায়ী জামাতে হাজারো মুসল্লি অংশগ্রহণ করেন, যা এলাকার ধর্মীয় একতার প্রতীক হয়ে উঠেছে। ঈদের সকালে অনুষ্ঠিত এই জামাতটি শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠানে সীমাবদ্ধ থাকেনি, বরং মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা, মৈত্রী এবং সহমর্মিতার বার্তা নিয়ে এসেছে। এছাড়াও গোপালগঞ্জ টুঙ্গিপাড়া পৌরসভায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদের জামাত 31শে মার্চ 2024 সকাল 8:30টায় অনুষ্ঠিত হয়। জামাতে অংশ নিতে বিভিন্ন স্থান থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা একত্রিত হন এবং একসাথে নামাজ আদায় করেন। জামাত শেষে মুসল্লিরা দেশের শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মার ঐক্য কামনায় বিশেষ দোয়া মোনাজাত করেন। এই সময় টুঙ্গিপাড়া উপজেলা বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকরা এবং সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। ঈদের প্রধান জামাতটি অত্যন্ত সুচারুভাবে সম্পূর্ণ হয় এবং উপস্থিত সবাই মহান আল্লাহর কাছে দেশের কল্যাণ ও মুসলিম সম্প্রদায়ের জন্য দোয়া করেন। ঈদের জামাতের পর টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মইনুল হক সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত হয়ে ঈদের খুশি ভাগাভাগি করেন। জামাতের পর মুসল্লিরা একে অপরের ঈদের শুভেচ্ছা জানান এবং আনন্দের সাথে দিনটি উদযাপন করেন। এই ঈদে জামাতের মাধ্যমে টুঙ্গিপাড়া পৌরসভা এবং আশেপাশের অঞ্চলের মুসলিম সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য এবং ভ্রাতৃত্বের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। ঈদের পরিসংখ্যা অনুযায়ী জামাতে হাজারো মুসলিম অংশগ্রহণ করেন, যা এলাকার ধর্মীয় একতার প্রতীক হয়ে উঠেছে। ঈদের সকালে অনুষ্ঠিত এই জামাতটি শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠানে সীমাবদ্ধ থাকেনি, বরং মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা, মৈত্রী এবং সহমর্মিতার বার্তা নিয়ে এসেছে। ধন্যবাদ লোকালয় বার্তার সঙ্গে থাকার জন্য। পুরোপুরিভাবে তোমরা আমি মাওলার ভয় অন্তরে রাখছি। মহতারাম হাজিরিন, আমরা যদি কোনো কাজ